ভাই রাস্তাটা একটা মাখন, হাই রে ভাই, সেই লেভেলের ভিউ। আপনারা হয়তো কিছু শর্ট দেখছেন, আমি ড্রাইভ করতেছি এই কারণে শর্টগুলো নিতে পারতেছি না। কিন্তু ভাই এখানে যদি আসি পয়সা উসুল। সাজেস্ট রইল রামগড় থেকে আপনারা এই দিক দিয়ে ভিতরে ঢুকবেন, সেই লেভেলে এনজয় করতে পারবেন। ওয়েট ওয়েট ওয়েট, কি ভাবছেন না কোন রাস্তার কথা বলতেছি? চলুন আপনাদের সাথে ওই গল্পটা আজকে শেয়ার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম করছি সাজেক গল্পের তৃতীয় পর্বে। আসলে গল্পটা শুরু হয় আমাদের ফেনী লালপুল থেকে। আমরা সাজেকের উদ্দেশ্যে ফেনী লালপুল থেকে রওনা দিই। পথে আমার বাইক নষ্ট হয়ে যায়, আমাদের কয়েকটা বিপদ চলে আসে। প্রথম 2 পর্বে আমি ওই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি তৃতীয় পর্ব এডিট করতে বসছি। জাস্ট আমি অবাক, এত চমৎকার চমৎকার দৃশ্য আপনাদের সাথে আমি শেয়ার করতে দেরি করে ফেলছি। রামগড় থেকে বের হয়ে মাটিরাঙ্গার পথে 2টা রাস্তা, একটা সচরাচর সবাই যেদিক দিয়ে যায়, আমরা গেলাম একদম নতুন পথ ধরে, যেটা একদম ভিতর দিয়ে গেছে। ওইদিকে প্রাকৃতিক সৌন্দর্য একদম অন্যরকম, নির্জন পাহাড়ির পথ, মানুষজনের দেখা নেই বললেই চলে, শুধু আমরা কয়েকজন বাইকে। মনে হচ্ছিল কোনো এক অজানা দেশে পা রেখেছি। মাঝে মাঝে খুব ভয়ও হচ্ছিল, নেটওয়ার্কও ছিল না, কাউকে ফোন দিতে চাইলে সেটাও সম্ভব হচ্ছে না। মাঝে মাঝে এমন কিছু দৃশ্য আসে, আমরা বারবার রিপিট করি, অর্থাৎ আমরা এই রাস্তা পার হইয়া আবার ব্যাক করি এই দৃশ্যগুলো উপভোগ করার জন্য। জাস্ট আমি আজকের ভিডিওতে অনেকগুলো দৃশ্য দেখাবো। এগুলো আসলে পার্ট টু পার্ট না, দেখা গেছে রাস্তাটা এদিক সেদিক হয়ে গেছে, কোন রাস্তা কোন জায়গা থেকে আমি শ্যুট করছি এটা আমি ভুলেই গেছি, কারণ সবগুলো রাস্তা জাস্ট মাথা নষ্ট। আপনারা জাস্ট ভিডিওটা এনজয় করতে থাকেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন। এটা তো বসার জন্য দিছে মনে হয়। গাইস জাস্ট এই ভিউটা দেখেন, একটা দুনিয়াতে আল্লাহ তাআলা একটা কার্পেট বিছিয়ে দিয়েছে আমাদের জন্য। সুবহানাল্লাহ। গাইস কোন জায়গায় আসলাম, দুনিয়ার জান্নাত মানে যেগুলো বলে আর কি। কেমন লাগছে রোডটা? সুবহানাল্লাহ। আমার হাত ব্যথা হয়ে গেছে এই জান্নাতের দৃশ্য তুলতে তুলতে। তাই মারাকেন সুন্দর পিকচার দিবিলে বলি, সুন্দরটা ছবি। ওফ ভিউটা জাস্ট অস্থির। এদিক থেকে লবি, এদিক থেকে। ওকে ওকে ওকে, ইনশাআল্লাহ। এই সবার আগে মোটামুটি মাটিরাঙ্গায় চলে আসছি, বাকিরা এখনো পৌঁছাইতে পারি নাই। আমি একদম মাটিরাঙ্গা ঢুকতেই রাস্তার শুরুতেই সবার জন্য অপেক্ষা করতেছি। বাজে হলো 5:57। আমি মাটিরাঙ্গা মসজিদে মাগরিব নামাজ আদায় করলাম। আর এই যে এটা হলো পার্কিং। মসজিদের ইমাম সাহেবের কেরাত খুবই চমৎকার ছিল। এখন ফোন দিব ভাইয়েদেরকে, ওনারা কোথায় আছে। দেখুন আসছি আলোটিলা। আসলে রাত্রে ওইভাবে ভিডিও করার সুযোগ হয় নাই, এখানে অনেকে অপেক্ষা করতেছে। আমরা আলুটিলায় আসলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা রাতে আসছি এই কারণে ভালোভাবে এনজয় করতে পারতেছি না, দেখতে পারতেছি না। سكب الأفضال بذاني
আল্লাহু আকবার, রাসূলের শানে নাশিদ চলতেছে পাহাড়ের উপরে। এসে আমরা হোটেল নিয়ে নিলাম। এটা হলো খাগড়াছড়ি হোটেলের নিচে পার্কিং। আপনাদের সাথে শেয়ার করব হোটেল কেমন, রুম কেমন, সার্ভিস কেমন ইনশাল্লাহ। এই ব্লগটা ইনশাল্লাহ হোটেলের রুমে গিয়ে শেষ করব। আমি এখানে আগে চলে আসছি, আমি আর আদনান ভাইয়া। বাকি যারা আছে ওরা পিছনে পড়ে গেছে। নিচে যতটুকু দেখতেছি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পাশাপাশি অনেক বড় সড় হোটেল মনে হইতেছে আর কি। সবাই হোটেলে চলে আসছে। আপনারা এত লেট কেন? সব হ্যাঁ হ্যাঁ, এটা খাগড়াছড়িতে 5 স্টার মানের হোটেল। ওহ, চেহারার অবস্থা জাস্ট দেখেন একটু, কি পরিমাণ টায়ার্ড হয়েছি। পুরা দিন ড্রাইভ করছি, পুরা দিন। আসলে আমাদের রুম হলো এটা, 2 বেড। এই রুমের ভাড়া হলো 2,500 টাকা, কিন্তু সার্ভিস খুবই খুবই ডাউন। মানে এটা এক সময় 5 স্টার ছিল খাগড়াছড়িতে, এখন পুরাতন হয়ে গেছে, সার্ভিস ডাউন হয়ে গেছে, নতুন নতুন আরো ভালো মানের হোটেল হয়েছে। অনেক বড় রুম, কিন্তু এসি দিছে মাত্র একটা। চিন্তা করেন, এই এসি দিছে মাত্র একটা। আর বাকি এখানে সবাই বিবাহিত, সবাই বাড়িতে কথা বলতে ব্যস্ত। আর আমি এখনো বিদেশ থেকে আসার পরে এখনো আমি সিঙ্গেল থেকেই গেলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন।